নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। নতুন বছরের প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আশা করি এই বছরটা রাধা গোবিন্দর কৃপায় প্রত্যেকের যেন ভালো যায়, এই কামনাই ভগবানের কাছে করি, এবং প্রত্যেকে যেন সুস্থ থাকে, ভালো থাকে। আজকে আমি একটা ছোট ভিডিও করছি। একবার এক রাজা তার যজ্ঞ করার ইচ্ছা হয়, এবং রাজার ইচ্ছা মানেই তো যজ্ঞ হবেই। তাই রাজা কি করে, সমস্ত ব্রাহ্মণদেরকে ডাকে এবং সমস্ত ব্রাহ্মণরা রাজার কাছে আসে। রাজার কাছে এসে রাজা তখন তাদেরকে বলে যে আমার যজ্ঞ করার ইচ্ছা, তাই আমি যজ্ঞ করাতে চাই, কিন্তু প্রতিদিন আমি যজ্ঞ তে উপস্থিত থাকতে পারবো না। আমি প্রথম দিন থাকব, কারণ আমার রাজা যেহেতু, রাজার তো অনেক কাজ থাকে এবং তার জন্য সে যে বসে বসে যজ্ঞ করবে কতদিন ধরে, সেটা একটা রাজার পক্ষে সম্ভব না। তাই রাজা বলে যে আমি প্রথম দিন যজ্ঞতে থাকব, তারপরে আপনারা যজ্ঞটা যদি সুন্দরভাবে বা সম্পূর্ণ নিয়ম অনুযায়ী যদি আপনারা করতে পারেন, তাহলে আমি যজ্ঞ অনুষ্ঠান করাতে চাই, এবং শেষের দিন আমি যাব। আর তাছাড়া যদি মাঝখানে কোনো দিন আমার সময় হয় তাহলে আমি আসব। তখন ব্রাহ্মণরা বলে যে আপনি কোনো চিন্তা করবেন না রাজা, আমরা সুন্দরভাবে এবং আপনার নামে সংকল্প করে আমি সুন্দরভাবে আমরা যজ্ঞটা সম্পূর্ণ করব। তারপরের দিন রাজা সমস্ত কিছু এনে, যজ্ঞে যা প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু রাজা আদেশ করে, এবং সব জিনিস জোগাড় করে, মানে আয়োজন করে, এবং ব্রাহ্মণরা আসে, তারা সুন্দরভাবে যজ্ঞ শুরু করে। এবং প্রথম দিন যজ্ঞ রাজার নামে সংকল্প করে সেই যজ্ঞ শুরু হয়, এবং রাজা সেই প্রথম দিন যজ্ঞে তিনি থাকেন। তার পরের দিন থেকে রাজা বলে যে কালকে থেকে তো আমি আসতে পারবো না, তোমরা যজ্ঞটা এইভাবেই সুন্দরভাবে সম্পূর্ণ করবে। ব্রাহ্মণদেরকে বলে, ব্রাহ্মণরা বলে আপনার চিন্তা করতে হবে না, আমরা যজ্ঞ সম্পূর্ণ করব বলে রাজা চলে যায়। তারপরের দিন থেকে যজ্ঞ সুন্দরভাবে ব্রাহ্মণরা যজ্ঞ অনুষ্ঠান শুরু করে, এবং রাজার নামে সংকল্প করে তারা যজ্ঞ সম্পূর্ণ করে। এবং যজ্ঞ দেবতাকে প্রতিদিনই ক্ষীর দিতে দেওয়া হয়। যজ্ঞ দেবতাকে ক্ষীর মানে পায়েস, তাই প্রতিদিন সেইভাবেই দেওয়া হয়। কিন্তু ওই ব্রাহ্মণদের সঙ্গে অনেক ছোট ছোট ব্রাহ্মণ দেবতা তারাও আসতো, কারণ তারা ব্রাহ্মণদের শিষ্য ছিল, তাদের থেকে যজ্ঞ শেখার জন্য ওই ছোট ছোট ব্রাহ্মণ দেবতা তাদেরকেও নিয়ে আসতো, তারাও ছিল। তাই একদিন যজ্ঞে কী করে, যখন ওই যজ্ঞে ক্ষীর দেওয়ার জন্য, যজ্ঞ দেবতাকে ক্ষীর দেওয়ার জন্য যখন পায়েস আসে, তখন ওই ছোট ছোট ব্রাহ্মণ দেবতা তারা তো অতটা কিছু বোঝে না, তারা কি করে ওই ক্ষীর পায়েস তারা কি করে নিজেরা খায়, এবং কিছুটা তারা ওই ছোট ছোট ব্রাহ্মণ দেবতারা খাওয়ার পর বাদবাকি পায়েস পড়েই থাকে। তখন ওই যারা নাকি ব্রাহ্মণ যজ্ঞ করছিল তারা মনে মনে ভাবে, তাহলে এটা তো এঁঠো হয়ে গেছে, এই পায়েস তো যজ্ঞ দেবতাকে অর্পণ করা যাবে না, আর এই পায়েস যেরকম এঁঠোই হয়ে গেছে, তাহলে এই পায়েস আমরা ভাগ করে খাইনি। তাই কি করে তারা প্রত্যেকে ব্রাহ্মণরা ওই পায়েস ভাগ করে করে তারা খেয়ে নেয়। কিন্তু তাদের মনে একটা ভয় থাকে যে রাজা যদি জানতে পারে যে পায়েস আজকে যজ্ঞ দেবতা পায়নি আর সেই পায়েস আমরা খেয়েছি, তাহলে তো রাজার কাছে বড় শাস্তিতে আমাদের যে কি হবে, রাজা আমাদেরকে নানা রকম শাস্তি দিবেই, এবং এই মনের ভয় ছিল। কিন্তু পরের দিন যখন তারা আবার যজ্ঞ করার জন্য আসে, তখন রাজার বাড়ির থেকে এসে বলে সবাই সাবধান, সবাই সাবধান, ব্রাহ্মণ দেবতা আপনারাও সাবধান, রাজা কিন্তু আসছে। কিন্তু ব্রাহ্মণ দেবতারা তখন মনে খুব ভয় পেয়ে যায়। তারা ভাবে রাজা কেন আজকে আসছে, রাজার তো আজকে আসার কথা ছিল না, রাজা তো শেষের দিন আসবে বলেছিল।
কিন্তু নিশ্চয়ই রাজাকে কেউ না কেউ গিয়ে হয়তো বলেছে যে কালকে আমরা যজ্ঞে পায়েসটা যজ্ঞ দেবতাকে না দিয়ে আমরা খেয়েছি। সেটা হয়তো রাজা জানতে পেরেছে, তাই রাজা আমাদেরকে দণ্ড দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য রাজা আসছে। তাই যজ্ঞদেব ওই ব্রাহ্মণদের তাদের প্রচণ্ড ভয় থাকে, কিন্তু তারপর যখন রাজা আসে, রাজা আসার পর তখন ব্রাহ্মণ দেরকে জিজ্ঞাসা করে যে যজ্ঞ কি আনন্দ এবং সুষ্ঠু সম্পূর্ণভাবে যজ্ঞ ভালোভাবে হচ্ছে তো? তখন ব্রাহ্মণরা বলে যে আপনি চিন্তা করবেন না, যজ্ঞ ভালোভাবে সুষ্ঠুভাবে যজ্ঞ আমরা করছি। তখন রাজা বলে কালকে যজ্ঞে কি বিশেষ কিছু হয়েছিল? ব্রাহ্মণরা এই কথা শুনে তারা ভয়ে অস্থির হয়ে যায়, যে ঠিক রাজা জানতে পেরেছে যে আমরা কালকে যজ্ঞের পায়েসটা যজ্ঞ দেবতাকে না দিয়ে আমরা খেয়েছি। এটা ঠিক রাজা জেনে গেছে। তাদের ভিতরে একটা ভয় উৎপন্ন হয়। তখন বলে যে সব ব্রাহ্মণদের মধ্যে তখন এমন একটা ভাব হয় যে যদি আমরা এখনও সত্যি কথা বলি, হয়তো রাজা আমাদেরকে দণ্ড কম দিবে বা শাস্তি কম দেবে। কিন্তু আমরা যদি এখনও লুকিয়ে ফেলি, না বলি রাজাকে, তাহলে আমাদের হয়তো মৃত্যুদণ্ড হয়ে যাবে। কারণ এটা একটা বড় অপরাধ করে ফেলেছি। আমাদের উপর ভরসা করে রাজা এই যজ্ঞের আয়োজন করেছে, অথচ যজ্ঞের পায়েস কালকে যজ্ঞ দেবতা পায়নি, আর সেটা আমরা ভাগ করে খেয়েছি। তাই তারা তখন মনে মনে ভাবে যে সত্যি কথাটা বলে দেওয়াই ভালো। বলে রাজাকে বলে যে কালকে বিশেষ কিছু হয়নি রাজা, কিন্তু একটা জিনিস হচ্ছে, আপনি অপরাধ নেবেন না। কালকে যখন নাকি যজ্ঞ হচ্ছিল, যজ্ঞ দেবতার জন্য যখন পায়েস এসেছে এবং তাকে যজ্ঞ দেবতাকে আমরা অর্পণ করতে পারিনি, কারণ এই ছোট ছোট ব্রাহ্মণ দেবতা তারা বুঝে না। তারা আমাদের সঙ্গে যজ্ঞ শেখার জন্য আমাদের সাথে আসে, কিন্তু তারা কি করে, পায়েস খেয়ে ফেলে কিছুটা। তাই সেই পায়েস যেহেতু এঁঠো হয়ে যায়, তাই সেই পায়েস আমরা আর যজ্ঞ দেবতাকে দিতে পারিনি। তখন আমরা সেই পায়েসটা কি করব ভেবে আমরা সবাই ব্রাহ্মণরা ভাগ করে খেয়ে ফেলেছি। তাই এই অপরাধ হয়েছে কালকে, এই বিশেষ জিনিসটা হয়েছে। রাজা তখন বলে কি, এখানেই যজ্ঞ বন্ধ করো, আমি এখানেই যজ্ঞর শেষ আহুতি দিয়ে দেব, যজ্ঞ এখানেই বন্ধ করো। কিন্তু ব্রাহ্মণরা রাজাকে বারবার বলে যে আপনি যজ্ঞ বন্ধ করেন না, আমরা আজকের থেকে তো আবার সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে যজ্ঞ করছি, আপনি যজ্ঞ বন্ধ করেন না, আপনি নিশ্চয়ই আমাদের উপর রাগ হয়েছেন। রাজা বারবার বলছে আমি রাগ হইনি। রাজা বলছে আমি রাগ হইনি, কিন্তু যজ্ঞ এখনই বন্ধ করো, আর যজ্ঞ হবে না, এখনই পূর্ণ আহুতি দিয়ে দেবো যজ্ঞে। কিন্তু ব্রাহ্মণরা বলে যে যদি নাকি আপনি চান সেই দিনকে যজ্ঞ বাদ দিয়ে আমরা ধরবো না, আর একদিন বেশি যজ্ঞ করে ফেলবো, আর সেই দিন যজ্ঞের সমস্ত খরচা আমরা দেব, তবু যজ্ঞ আর 5 দিন বাকি আছে, আপনি বন্ধ করেন না। কিন্তু রাজা কোনো কিছুই শোনে না। রাজা বলে যে না, আমি কোনো কথাই মানি না। বলছে আপনি কি রাগ হয়েছেন আমাদের উপর? বলছেন আমি কোনো রাগ হইনি, আর যজ্ঞ এখনই বন্ধ করো, আমি পূর্ণ আহুতি দিয়ে দেবো যজ্ঞে। তখন তারা বলে যে রাজা বলে যে কালকে আমি আর আমার স্ত্রী রানী যখন আমরা শয়ন কক্ষে গিয়েছিলাম শুতে, তখন আমরা দুজনেই ঘুমিয়ে পড়ি এবং দুজনেই একই রকম স্বপ্ন একই সঙ্গে আমরা দেখি যে লক্ষ্মী আর নারায়ণ তারা খুব সন্তুষ্ট চিত্তে এবং আমাদের সামনে তারা আসে, এবং তাদেরকে দেখে আমরা মনে হচ্ছে যেন তাদেরকে আমরা সত্য করে দেখলাম, স্বপ্ন না। এবং তাদের ভিতরে এত আনন্দ, এত খুশি দেখলাম, তাদের প্রসন্নতা দেখে আমাদের হৃদয় ভরে গেছে। তাই সকালে উঠে যখন আমি রানীকেই স্বপ্নের কথা বলি, রানীও আমাকে এই স্বপ্নের কথাই বলে যে একই রকম স্বপ্ন আমরা দেখেছি। তাই আমি আজকে এই যজ্ঞের এখানে এসেছি যে যজ্ঞে কি কোনো রকম বিশেষ কিছু হয়েছে। যখন আপনারা বললেন যে ব্রাহ্মণ দেবতারা পায়েস খেয়ে ফেলেছে,
আর সেই জন্য যজ্ঞ দেবতা পায়েস পায়নি। তাতেই আমি বুঝতে পারলাম যে ভগবান প্রসন্ন হয় ব্রাহ্মণ খুশি হলে। তাই ব্রাহ্মণ যদি সন্তুষ্ট হয় তাহলেই যজ্ঞের থেকেও ভগবান বেশি খুশি হয়। নিজে গ্রহণ করার থেকেও যদি ব্রাহ্মণ যদি খুশি হয় খেয়ে বা ব্রাহ্মণকে খাওয়ানো যায় তাহলেই ভগবান বেশি খুশি হয়। তাই যজ্ঞ এখানেই বন্ধ করো। কিন্তু একটা ব্রাহ্মণও, আর এই ছোট ছোট ব্রাহ্মণ দেবতা কেউ এখান থেকে যাবে না। এই 5 দিন আমার প্রাসাদেই আপনারা থাকবেন। আর সমস্ত রকম সকাল থেকে রাত অবধি যতবার আপনাদের ইচ্ছা আপনারা আপনাদেরকে আমি তৃপ্ত করে এবং সন্তুষ্ট করে আপনাদেরকে আমি ভোজন করাবো। আর যজ্ঞ আমি এখানেই পূর্ণ আহুতি দিব। তখন ব্রাহ্মণরা তারা নিশ্চিন্ত হয় যে তার মানে রাজাকে সত্য কথাটা বলে আমরা ভালোই করেছি। এবং তখন রাজা কী করে, সেখানে যজ্ঞে পূর্ণ আহুতি দেয়। দিয়ে সেই ব্রাহ্মণ দেবতা সবাইকে রাজার কাছে, রাজা আরও 5 দিন যে যজ্ঞ বাকি ছিল সেই 5 দিন ধরে ব্রাহ্মণকে ভোজন করায় এবং তাদেরকে সন্তুষ্ট করে। আসলে শাস্ত্রে ব্রাহ্মণকে অনেক উঁচু পদ দিয়েছে। ভগবানের মুখ হলো ব্রাহ্মণ। যদি কোনো ব্রাহ্মণ সন্তুষ্ট হয় এবং সে প্রকৃত ব্রাহ্মণ হয়, যদি যজ্ঞ আদি তপ ভজন সম্পূর্ণ ব্রাহ্মণ হয় এবং যারা নাকি এইরকম ব্রাহ্মণরা যারা নাকি যজ্ঞ করে, তপ করে, ভগবৎ সম্পূর্ণ জ্ঞান বা ব্রহ্ম জ্ঞান যাদের মধ্যে আছে, তাদেরকে যদি ভোজন করানো যায়, সেই ভোজন ভগবান গ্রহণ করে। আর ভগবান সেই ভোজন গ্রহণ করে সে তৃপ্ত হয় এবং প্রসন্ন হয়। তাই যজ্ঞের মধ্যে যে ভগবানকে দেওয়া হচ্ছে তার থেকেও যদি কোনো মানে প্রকৃত ব্রাহ্মণকে ভোজন করানো যায় তাহলে সেটাতে ভগবানের খুশি বেশি হয়। তাই এতেই রাজা ওই জন্য যজ্ঞ বন্ধ করে দিয়ে ব্রাহ্মণকেই প্রসন্ন করার জন্য রাজা ব্রাহ্মণদের ভোজনের আয়োজন করে। তাই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন বছরের প্রত্যেকে আমার থেকে অনেক অনেক শুভেচ্ছা। এই 2025 যেন প্রত্যেকের খুব ভালোভাবে এবং রাধা গোবিন্দর কৃপা এবং রাধা গোবিন্দর চরণে যেন সবার মন থাকে, আমি এই কামনাই করব। আর প্রত্যেকে যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর মনের ইচ্ছা যেন সবার পূরণ হয়, এটাই আমি রাধা গোবিন্দর কাছে কামনা করে আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। হ্যাপি নিউ ইয়ার।